এই জনস্রোত বাংলাদেশ কওমি মাদ্রাসাগুলোর শীর্ষ সংগঠন আল হায়াতুল উলিয়ালিল জামিয়াতুল কাউমিয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলামী বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও আমির আল্লামা শাহ আহমদ শফির জানাজার উদ্দেশ্যে। চট্টগ্রামের হাটহাজারীর দিকে এই ঢল শনিবার সকাল থেকেই। প্রবীণ এই ওস্তাদের জানাজা এবং দাফনের প্রস্তুতি রাখেন দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা। অল্প সময়ের মধ্যেই লোকে লোকারণ্য হয়ে যায় হাটহাজারী মাদ্রাসা ও এর আশপাশের কয়েক বর্গমাইল এলাকা। বাদ জোহর মাদ্রাসা ময়দান, কয়েকটি বহুতল ভবন ও ছাদেও মানুষের স্থান সংকুলন না হওয়ায় মানুষ জানাজায় দাঁড়িয়ে যায় চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কে। জানাজায় ইমামতি করেন বড় ছেলে মাওলানা ইউসুফ মাদানী। এর আগে দেশবাসীর কাছে দোয়া চান তিনি। জানাজায় অংশ নেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন খান, এসপি SM রশিদুল হক সহ বিভিন্ন ইসলামী সংগঠনের নেতারা। বেলা 2:15টায় তার জানাজা শেষ হয়। এরপর তাকে মাদ্রাসার ভেতরে উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। সর্বোচ্চ পর্যায়ে একজন আলেম মুরব্বী যে হারাইছি, এটা এর ক্ষতি পোষানোর মতো কোনো অবস্থা আমি দেখি না। এরকম একজন মুরব্বী আর বাংলাদেশে আসে বলে বা আসবে বলে মনে হয় না। অতএব আমরা সবাই দোয়া করব, আল্লাহ যেন হযরতকে জান্নাতবাসী করেন। জাতি একজন দরদি অভিভাবককে হারিয়েছে উল্লেখ করে আল্লামা শফির জন্য দোয়া চান হেফাজত নেতারা। বাংলাদেশে ইসলামী আন্দোলনকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে তার অবদান যথেষ্ট। সুতরাং এক্ষেত্রে আল্লামা আহমদ শফি মতো একজন মহান মনীষীকে আমরা হারিয়ে আমরা একজন জাতির একজন দরদি অভিভাবককে আমরা হারালাম। যে শূন্যতা সৃষ্টি হয়েছে হযরতের মৃত্যুর কারণে, আল্লাহ পাক এই শূন্যতা রেখেছেন, তার কুদরত তার পূরণ করে দেন এবং দেশ ও জাতির কল্যাণে হযরত যেভাবে কাজ করছেন, আমাদের সবাইকে আল্লাহ পাক দেশ ও জাতির কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। সারা দেশের মানুষ সুখাহত ওনার জন্য। ওনার মতো একজন মানুষ তো পাওয়া যাবে না। সুর কমিটির উপর দায়িত্ব দিয়ে গেছেন। সুর কমিটি মাথায় চালাবে। সুর কমিটি যাকে মহোদয় পরিচালক বানাতে চায় তারাই করবে। এর আগে ঢাকা থেকে ভোরে রওনা দিয়ে সকাল 9:30টার দিকে শাহ আহমেদ শফির মরদেহ বহন করা অ্যাম্বুলেন্সটি হাটহাজারীর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় পৌঁছায়। তার জানাজাকে কেন্দ্র করে চট্টগ্রাম শহর, হাটহাজারী সহ আশপাশের বেশ কয়েকটি উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সকাল 10টা থেকে বন্ধ করে দেওয়া হয় হাটহাজারী নাজিরহাট সড়ক। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন মাওলানা শাহ আহমদ শফি। বাংলাভিশন নিউজ ডেস্ক।